সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, এখন যে ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে সেটা হলো একটা প্লাজো কাটিং। তো দর্শক, খুব সহজ নিয়মে খুব সহজভাবে আমি এই প্লাজো কাটিংটি আমি বুঝিয়ে দিয়েছি। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে চমৎকার প্লাজো কাটিংটি আপনারা শিখতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক। তো দর্শক, সর্বপ্রথম আমি কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিয়ে পুরো সম্পূর্ণ কাপড়টিকে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে দর্শক, দেখেন আমি দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি দুপাশের এই দুই সাইডের মাথাকে একসাথে করে কাপড়টাকে আমি আরও ডাবল করে নিলাম। তো দর্শক, এখন আমার চারটা পার্ট এখানে হয়ে গেল। তো দর্শক, এই দেখেন যে সাইডটা বন্ধ সাইডটা সেটা আমার পাশে আছে, এই যে বন্ধ সাইডটা, আর যে সাইডটা খোলা থাকবে চারটা পার্ট বাইরের সাইডটা সেটা থাকবে আমার সামনের দিকে। তো দর্শক, এই যে আমার দিকে যে বন্ধ সাইডটা আছে সেটা আমার সামনের দিকে এবং চারটা পার্ট এই যে বাইরের পাশ যেটা সেটা আমার সামনের দিকে। তো দর্শক, সর্বপ্রথম আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিচের দিকটা সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম। এরপরে নিচে পায়ের বর্ডার দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিলাম। এটা হবে আমার পায়ের বর্ডার। তো দর্শক, প্লাজোটার লম্বা হবে আমার 35 ইঞ্চি। তো দর্শক, 35 ইঞ্চিতে একটা মার্ক করে আমি উপরে সেলাইয়ের 35 ইঞ্চিতে একটা মার্ক করে আমি উপরে এলাস্টিকের জন্য কাপড় রেখে দিলাম। উপরেও 2 ইঞ্চি পরিমাণে আমি এলাস্টিকের জন্য কাপড় রেখে দিলাম। তো দর্শক, আমি হিপের মাপ অনুযায়ী আমি কোমরের মাপটা দিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার হিপটা হবে হলো 46 ইঞ্চি। 46 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমি 11.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো দর্শক, এরপরে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিয়ে আবার একটি মার্ক করে নিলাম। তো দর্শক, এখন আমি হাইয়ের মাপটা দেবো। এই 35 ইঞ্চি প্লাজোর জন্য আমি 27 ইঞ্চি, 27-এর অর্ধেক আমার 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। তো দর্শক, আমি পায়ের লুজটা দেবো হলো 26 ইঞ্চি। তো দর্শক, 26 ইঞ্চির অর্ধেক 13 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। তো দর্শক, এখানে আমি এই প্লাজোটাতে আমি হাইয়ের মধ্যে কল্লি ব্যবহার করব। তো দর্শক, কল্লি ব্যবহার করব এই জন্যই আমরা সব সময় হাইয়ের মধ্যে যে কল্লি না দিলে যেটা আমি রাউন্ড দেই সেই রাউন্ডটা আমি এখানে দেব না। তো দর্শক, এই জন্য আমি এই জায়গাটা একটু সোজা করে কেটে নিচ্ছি। হাইটা সোজা কাটবো এবং পায়ের নিচে হালকা পরিমাণে একটু শেপ দিয়ে আমি একদম পায়ের দিকে এনে মিলিয়ে দিব। তো দর্শক, সাইডে আমি এক্সট্রা সেলাইয়ের কাপড়ও রেখে দিলাম। তো দর্শক, আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হাইটা আমি সোজা করে ঠিক এইভাবে সোজা করে কেটে নিলাম। তো দর্শক, এখানে হাইয়ের মধ্যে আমি ছোট কল্লি ব্যবহার করব। তো দর্শক, আমি উপরের সাইডটাকে এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। তো দর্শক, এখন আমি ছোট কল্লিটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এখানে কাপড়টা আমি ডাবল করে নিয়েছি। ডাবল করে নিয়ে আমি 4 ইঞ্চি পরিমাণে কল্লিটার লম্বা নিলাম। তো দর্শক, এরপরে কোনাকুনিভাবে আমি এই ছোট কল্লিটাকে কেটে নিলাম। তো দর্শক, ঠিক এভাবে আপনারা কাপড়টাকে কোনাকুনি করে কেটে নেবেন। তো দর্শক, এই কল্লিটা আমার এই জায়গায় জয়েন্ট হবে। তো দর্শক, সম্পূর্ণ প্লাজোটি আমার কাটিং করা শেষ। এখন আমি আপনাদেরকে সেলাই কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, চলুন। তো দর্শক, আমি সর্বপ্রথম প্লাজোটাকে খুলে আমি কল্লিগুলোকে সরিয়ে নিচ্ছি। তো দর্শক, কল্লিগুলোকে সরিয়ে নিয়ে সর্বপ্রথম আমি পায়ের যে বর্ডারটা আছে সেটাকে আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, সর্বপ্রথম আমি এইভাবে হাতের আঙ্গুল দিয়ে একটু ভাঁজ করে কাপড়টাকে একটু ভাঁজ করে নিব। এরপরে যতটুকু পরিমাণে আমার চওড়া দেব আমি পট্টিটা, ততটুকু পরিমাণে চকের মার্ক অনুযায়ী আমি বর্ডারটা সেলাই করে নেব। তো দর্শক, এই বর্ডারটা আপনাদের ইচ্ছে মতো
আপনারা চওড়া অথবা একটু চিকন, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো দিতে পারেন। তো দর্শক, এই বর্ডারের উপরে যে আমি সেলাইটা দিলাম, এখানে আমি আরও একটা সেলাই দিয়ে দিব। দুটো সেলাই পাশাপাশি করে ডাবল সেলাই দিয়ে দিব। তো দর্শক, আরও একটি পা আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি। ঠিক একই পরিমাণে আমি ভাঁজ করে পায়ের বর্ডারটা সেলাই দিয়ে নিব। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, আমি একইভাবে আরও একটা সেলাই পাশাপাশি 1 ফিট অনুযায়ী অর্থাৎ 2 পয়েন্ট অনুযায়ী আমি আর একটা সেলাই দিয়ে দিব। এখানে আপনারা একটা সেলাইও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো দর্শক, দুটো পায়েই আমার সেলাই করা শেষ। এখন আমি হাইয়ের মধ্যে যে কল্লিটা সেলাই করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এই হাইটা আমার হাইয়ের নিচের অংশের মাথায় সমান করে আমি ছোট কল্লিটা ধরে তারপর সেলাই দিয়ে নেব। তো দর্শক, এই কলিটা জয়েন করব আমি দুটো কাপড় একসাথে ধরে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করব। এরপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো দর্শক, এই চাপ সেলাইটা এইভাবে সেলাইটা দেওয়ার অর্থই হলো আমি এটাকে ওভারলক করব না। ওভারলক না করেই, যাদের ওভারলক নাই তাদের জন্যই আমি এই সেলাইটা দিয়ে দেখাচ্ছি। আমি আবারও একটা সাইড সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবে কাপড়টাকে মুড়িয়ে নেবেন। কল্লির কাপড়টা এবং প্লাজোর যে কাপড়টা আছে দুটোকে একসাথে করে মুড়িয়ে নিয়ে তারপরে এই সেলাইটা দিয়ে দিবেন। এরপরে কল্লিটাকে এক সাইডে সরিয়ে তারপরে তার উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিবেন। তো দর্শক, দুপাশেই আমি কল্লিটা লাগিয়ে নিলাম। এরপরে প্লাজোর আর একটা পা এনে আমি এটাকে আবার হাইয়ের সাথে জয়েন দিয়ে দেব। যেভাবে আমরা সব সময় দুটো পার্ট একসাথে করে হাইয়ের জয়েন্ট দিয়ে থাকি। তো দর্শক, এভাবে সেলাই দেওয়ার অর্থই হলো কেউ যদি সিল্ক অথবা জর্জেট কাপড় দিয়ে প্লাজো বানান তাহলে এইভাবে সেলাই দিলে আপনারা ওভারলক ছাড়াই প্লাজোটি তৈরি করতে পারবেন। তো দর্শক, হাইয়ের সম্পূর্ণ সেলাইটাতেই আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দর্শক, ঠিক দেখেন এই রকম জয়েন্ট হয়ে যাবে কলিটা হাইয়ের মধ্যে। এই কলি হাইয়ের মধ্যে দিয়ে এই কলি জয়েন করে প্লাজো তৈরি করলে অথবা সালোয়ার তৈরি করলে সে সালোয়ার অথবা প্লাজোটা আপনাদের একটু ইজি হয় পড়তে। তো দর্শক, আমার সম্পূর্ণ হাই এবং কলিটা লাগা সম্পূর্ণ শেষ। এখন আমি দুটো পা একসাথে করে পায়ের নিচ থেকে আমি সেলাই দিয়ে হাইটাকে জয়েন করে নেব। তো দর্শক দেখেন, এইভাবে দুটো সেলাই একসাথে করে সমান করে আমি পায়ের দিক থেকে সেলাইটা শুরু করব।
দর্শক এইখানে সেলাইটা এখানে আসার সাথে আপনারা একটু সমান করে নেবেন, যাতে জয়েন্টগুলো জয়েন্টের সাথে প্রত্যেকটা জয়েন্ট মিলে যায়। তো দর্শক আমি আরও একটা সেলাই ডাবল সেলাই দিয়ে দিব। তো দর্শক আমি এখন সম্পূর্ণ প্লাজোটা মোটামুটিভাবে আমার সেলাই করা শেষ। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। এটাকে উল্টিয়ে নিয়ে আমি এখন কোমরে ইলাস্টিক লাগাবো। তো দর্শক দেখেন আমার হাইটা খুবই চমৎকার, কলিটা সুন্দর দেখা যাচ্ছে এবং চমৎকারভাবে জয়েন্ট হয়েছে। তো দর্শক ইলাস্টিকটা লাগানোর আগে আমি উপরের একটা মাথা এভাবে একটু সেলাই দিয়ে নেব। উপরের মাথাটাকে আমি এভাবে মুড়িয়ে নিয়ে সেলাই দেব। তো দর্শক সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি ইলাস্টিকটা কতটুকু, এই প্লাজোটার জন্য প্রত্যেকটা প্লাজো অথবা সালোয়ারে ইলাস্টিক লাগার নিয়ম একই। তো দর্শক আপনার ইলাস্টিক প্লাজো অথবা সালোয়ারের যে কোমরটা থাকবে তার অর্ধেক পরিমাণে ইলাস্টিকটা নেবেন। তো দর্শক ইলাস্টিকটা অর্ধেক পরিমাণে নিয়ে ইলাস্টিকটাকে আপনারা ঠিক এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নেবেন মাথাটা। তো দর্শক এরপরে আমি যেভাবে লাগাই ইলাস্টিক, কারণ আমি এভাবে লাগানোর নিয়ম এই কারণেই আমি আপনাদেরকে এভাবে লাগাতে বলি, কারণ এভাবে 4টা মার্ক করে নিয়ে যখন ইলাস্টিকটা লাগাবেন প্রত্যেকটা মার্কের সাথে মার্ক মিলিয়ে নিয়ে ইলাস্টিকটা লাগাবেন, তাহলে প্লাজো অথবা সালোয়ারের সমানভাবে সব দিকের কুচিগুলো সমানভাবে থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো দর্শক এভাবে আপনারা 4টা মার্ক করে নেবেন। এরপরে সালোয়ার অথবা প্লাজোর যে মার্ক আছে তার সাথে ইলাস্টিকের মার্ক একসাথে করে এভাবে 4টা জায়গায় এভাবে আটকিয়ে নেবেন। কারণ ইলাস্টিক যদি সমানভাবে, ইলাস্টিকের উপরে যদি কাপড়টা থাকে, যে কুচিগুলো থাকে সেগুলো যদি সমানভাবে সব দিকে না থাকে তাহলে দেখতে ভালো দেখা যায় না। তো দর্শক আমি সব সময় এভাবেই ইলাস্টিক লাগিয়ে থাকি, এই জন্যই আমি আপনাদেরকেও বলবো আপনারা এই নিয়মটা সব সময় ফলো করবেন, তাতে খুবই চমৎকার ইলাস্টিকটা লাগানো হবে। তো দর্শক এরপরে এভাবে একটু টেনে টেনে আপনার ইলাস্টিকটা লাগাবেন, দেখবেন সব জায়গাতেই সমানভাবে কুচিগুলো পড়ে গেছে। দর্শক এরপরে মাঝখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিব। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নিজের প্রতি খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।